মুসা আলাইহিস সালামের জামানাতে বাবা নবীকে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলছেন, বলে আল্লাহ গো আমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবে এইরকম বন্ধু কি দুনিয়াতে আছে? বলে হ্যাঁ হ্যাঁ। ও আল্লাহ পাক বলুন বলুন কোন জায়গায় গেলে ওই ব্যক্তি দেখা পাবো? এমন কি করেছে ওই ব্যক্তি যে আমি নবী মুসার সঙ্গে জান্নাতে থাকবে? আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন বাবা, বলে মুসা পয়গম্বর যাও যাও এবং জায়গা মুখ শহরে একজন ব্যক্তি কসাই ব্যক্তি গোশত বিক্রি করছে, ওই ব্যক্তি তোমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবে। এ বাবারা, মহান আল্লাহ পাক যখন জানিয়ে দিলেন, মুসা পয়গম্বর উনি চলতে আরম্ভ করলেন। চলতে চলতে বাবা ওই শহরে গিয়ে পৌঁছে গেলেন। সকাল থেকে দেখতেছেন যে ব্যক্তি আপনার সারাদিন গোশত বিক্রি করলো, উনি ওইখানে দাঁড়িয়ে থাকলেন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকলেন। যে ব্যক্তি সারাদিন গোশত বিক্রি করে তারপরে কি করে বাবারা, ওই ব্যক্তি গোশত বিক্রি করার পরে সামান্য একটু গোশত বাড়িতে নিয়ে চললেন। মুসা আলাইহিস সালাম ওনার আপনার বাবা মেহমান শুরু বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করে দেখতেছে বাবা ওই ব্যক্তি আপনার নিজ হস্তে গোশত রান্না করলো। গোশত রান্না করে পরে পাশে একটা ছোট্ট কুটির আছে, ছোট্ট আপনার বাবা ঘরখানি আছে। ওই ঘরখানে একটা বৃদ্ধা মহিলা যেন বসে আছে। ওই মহিলার কাছে গেল। মহিলার কাছে গিয়া ব্যক্তি ওই লোকটা করলো কি বাবা, পাখি যেমন তার মা যেমন তার ছেলের মুখে খাবার ভরে দেয়, ওই রকম ভাবে কোলে নিয়ে বাবা ওই ছেলেটা বৃদ্ধার আপনার মুখে গোশত ভরে দিল। দেওয়ার পরে বিড়বিড় করে যেন কি মহিলাটা যেন কি বললো বুঝতে পারলো না। মুসা আলাইহিস সালামের ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, বলে ভাই ওই মেয়েটা তোমার কে? বলো উনি আমার মা। বলে তুমি যখন তাকে গোশত খাওয়ালে তোমার মা কি যেন দোয়া করলো? বলছে আপনি একটু শুনবেন? বলছে হ্যাঁ আমি এটা শুনতে চাই। বলো তোমার মা তোমার জন্য কি দোয়া করলো? উনি বলছেন ওগো আমার মা আমার জন্য দোয়া করে যে আল্লাহ আমার বেটা আমাকে খুব সেবা করে শুশ্রূষা করে, আমি দোয়া করি সে যেন মুসা নবীর সঙ্গে একসাথে যেন জান্নাতে থাকতে পারে। মুসা পয়গম্বর উনি বুঝে নিলেন যে কি জন্য এই ব্যক্তি জান্নাতি হবে, আমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাম তিনি বুঝে নিলেন বাবা এই বাবারা ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বলে তোমার মা তোমাকে দোয়া করে যেন মুসা পয়গম্বরের সঙ্গে একসাথে জান্নাতে থাকবে। ওই তোমার মায়ের দোয়াটা কবুল করে ফেলেছে আল্লাহ পাক। উনি বলছেন ওগো আপনি কি করে জানতে পারলেন? উনি মুসা আলাইহিস সালাম শুনে বলছেন যে নবীর সঙ্গে একসাথে জান্নাতে থাকার দোয়া করেছে ওই মুসা নবী আজকে তোমার বাড়িতে হাজির হয়ে গেছে। বাবারা, তাহলে মায়ের দোয়ার বরকতে একসাথে নবীর সঙ্গে জান্নাতে থাকার আল্লাহ পাক সেই ব্যবস্থাপনা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বাবারা, শুধু তাই নয়, আজকে নবীর সঙ্গে একসাথে জান্নাতে থাকবে। আর মা যদি দোয়া করে দেয় আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে। আল্লাহ পারে না? মা যদি দোয়া করে দেয়, মায়ের দোয়া যদি কবুল হয়ে যায় বাবারা, তাহলে আল্লাহ পাক কবুল করে তাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে, আম থেকে খাস বানিয়ে দিতে পারে, সাধারণ থেকে ওলি বানিয়ে দিতে পারে। এক্সাম্পল হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মা আপনার মায়ের দোয়ার বরকতে আজকে উনি ওলি হয়ে গেছেন। উনি ছিলেন সাধারণ ব্যক্তি, তবে এই মা যখন দোয়া করলো কিভাবে দোয়া পেলেন তিনি? আসলে সেবার মাধ্যমে আদবের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। যার ভিতরে আদব রয়েছে সে ব্যক্তি ওলি হবে, যার ভিতরে আদব নাই সে হচ্ছে বেয়াদব, সে হচ্ছে আপনার শয়তানের গোলাম। বেরাদার, এ আপনার দোয়া কর আদবের সহিত মার সঙ্গে বেয়াদবি করলো না, মায়ের দোয়া পেয়ে গেল। মা বলছে বেটা আমার পিপাসা লেগেছে, আপনারা সকলে জানেন পিপাসা লেগেছে, পিপাসার জন্য পানি আনতেন বললেন তিনি। তো পানি আনতে বাবা ওনার দেরি হয়ে গেছে, দেরি হওয়াতে ওনার মা আপনার ঘুমিয়ে গেছে।
তো ঘুমিয়ে যখন গেছে আমরা হলো কি করতাম, আমরাও ঘুমিয়ে যেতাম। মা যখন এক কামরায় গেছে তো আমরা একটা অন্য কামরা ঘুমিয়ে যাই। কিন্তু বাবারা ভাইয়েরা আমার মা জননীরা আপনার ও বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘুমালেন না, উনি ঘুমালেন না। না ঘুমিয়ে তিনি সারা রাত আপনার ওনার মাথার কাছে দাঁড়িয়ে থাকলেন, মায়ের কাছে দাঁড়িয়ে থাকলেন। বাবা মা হয়তো কখন পানি পানি চিৎকার করবে, বাইজিদ বাইজিদ করে আপনার চিৎকার করবে। আমি বাইজিদ যদি চেতন না পাই, আমি যদি পানি এগিয়ে না দিতে পারে, কাল হাসরে তিনি আল্লাহকে কি করে মুখ দেখাবো। বাবারা মুসা আপনার হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে থাকলেন। সকালবেলা মা আপনার জাগ্রত হয়েছে, সকালবেলায় আপনার ঘুম ভেঙে দেখছে বেটা আপনার দাঁড়িয়ে আছে মাথার কাছে। বলে বেটা কি হলো, তুমি আমার কাছে দাঁড়িয়ে আছো, কি হলো সকাল সকাল কি হলো? বাবা বলে মা গো আমি সকাল সকাল নাই, রাত থেকে তোমার কাছে আমি এইভাবে মাথার কাছে দাঁড়িয়ে আছি। বলে কেন বেটা তুমি আমার মায়ের মাথার কাছে কেন দাঁড়িয়ে আছো? বলে মা গো তুমি রাত্রিতে পানি আনতে বলেছিলে। হ্যাঁ। বলে হ্যাঁ পানি আনতে বলেছিলাম, তারপরে কি হয়েছে? বলে মা গো পানি আনতে বলেছিলে মা, পানি আনতে আমার একটু দেরি হয়ে গেছে, আমি এসে দেখলাম তুমি ঘুমিয়ে গেছে। মা আমি ঘুমাইনি, তুমি যদি রাত্রিতে উঠে পানি পানি করে বাইজিদ বাইজিদ করে চাচাতে আমি কি করে পানি এগিয়ে দিতাম মা। আর তোমার সঙ্গে বেয়াদবি করলে রাসূলুল্লাহ সহ্য করে না, আল্লাহ পাক সহ্য করে না। তাই তো কোরআন বলে বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সম্মান করো মা গো। এজন্য আমি তোমার মাতার কাছে দাঁড়িয়ে আছি রাত থেকে। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্যখানা দেখে ওনার মা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করল, আল্লাহ গো আমার মেয়েটা আমার বড় সেবা করে, আমার দেখভাল করে, আমার সব সময় খোঁজ রাখে। বাবারা ভাইয়েরা যদি আপনি আপনার মায়ের জন্য এইভাবে দেখভাল করেন, সব সময় খোঁজ রাখেন, দেখভাল করেন সব সময়, মা গো তুমি খেয়েছো কিনা, তুমি পড়েছো কিনা, তোমার শরীর ভালো আছে কিনা, এইভাবে যদি আপনি দোয়া করেন আপনার কাছে দোয়া চাইতে হবে না, গুরুজন ব্যক্তির কাছে দোয়া চাইতে হয় না, পীরের কাছে দোয়া চাইতে হয় না, মৌলবীর কাছে দোয়া চাইতে হয় না, মায়ের কাছে দোয়া চাইতে হয় না। আপনার ব্যবহার দেখে অটোমেটিক দোয়া বের হয়ে যাবে, তাই না? দোয়া চেয়ে হয় যে দোয়া করেন গো। আপনার আখলাক দেখে, চরিত্র দেখে, ব্যবহার দেখে হৃদয় গলে গিয়ে আপনার জন্য অটোমেটিক দোয়া হয়ে যাবে। বাবারা কিন্তু এমন কিছু ছেলে আছে বাবা যে দোয়া তো পাবেই না, বরং তাই সে বদদোয়া পেয়ে যায় মায়ের কাছে। খুব সাবধান, মা যদি বদদোয়া করে দেয় আপনার জীবন বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আপনার ব্যবসা বাণিজ্যে ইলমে কোনো কিছু তো উন্নত হবে না। যদি মা যদি নারাজ হয়ে যায়, মা যদি অখুশি হয়ে যায় আপনার প্রতি, তাহলে আপনার ইহজগতে অকল্যাণ, পরজগতে অকল্যাণ বাবা। সুতরাং মায়ের দিক থেকে সাবধান। মা কিভাবে খুশি হবে, মা কিভাবে আপনার জন্য সব সময় খুশি থাকবে, সেই চেষ্টা আমি আপনি যেন সকলে করতে পারি বাবা। যেহেতু কোরআন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমাকে আপনাকে সকলকে দুনিয়া থেকে যেতে হবে, তবে যাওয়ার পূর্বে আমরা যেন কবরে যেন ভালো জায়গা পাই, কবরে যেন শান্তির বিছানা, জান্নাতি বিছানা যেন পাই, এই চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে বাবা। শুধু নামাজ নয়, রোজা নয়, সার্বিক বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমাদের ধাপ বাড়ানো দরকার। তাই কোরআন বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না যতক্ষণ তোমরা মুসলমান না হবে বাবা। মুসলমানের যে আপনার যে আইন, যে কৃষ্টি কালচার, সেইগুলো যেন আমরা মেনে চলতে পারি। যদি মেনে চলতে পারি তাহলে আমরা পূর্ণ মুসলমান বাবা। যেহেতু দুনিয়া থেকে যেতে হবে, তাই কবি বলছে জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আমার সঙ্গে বলুন জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া,
সোনার জীবন এত যত্নে যারে তুমি, এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রে উড়িয়া। জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লয়া, সোনার জীবন যাবে রে লয়া। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে পিতামাতার আপনার সেবা করলো, সম্মান করলো। এই আপনার সম্মান করার পরে আপনার শ্বশুর বাড়িতে দুইবার আপনার গেল। কিভাবে যাওয়ার পরে আতিক বলে আপনার স্বামীর সঙ্গে ঘর সংসার করতে করতে একটা মেয়ে সন্তান দুনিয়ার বুকে আসলো। আসার পরে ও স্বামী আপনার বেশি দিন সুখ আপনার সইল না, ও আপনার সুখ বেশি দিন সইল না। আপনার আতিক বলে যে আপনার স্বামী হলো তৃতীয় স্বামী, উনিও আপনার ইন্তেকাল করলো। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবারা, তিনি আপনার দুনিয়ার বুক থেকে বিদায় বরণ করলেন। বাবারা, এই সংবাদ শোনার মাত্র আপনার খোয়াইলিদের মন আপনার ভেঙে পড়লো, শরীর আপনার খারাপ হতে লাগালো। যাই হোক, আপনার স্বামী যখন নাই আপনার বাড়িতে থেকে লাগবে নাই, এই ভেবে মা খাদিজা আপনার কই বাড়ি থেকে বিদায় নিল। তবে একটা কন্যা সন্তান আসলো তেনার সঙ্গে। কন্যা সন্তান এইদিকে দুটা সন্তান আসার পরে মা খাদিজাতুল কুবরা আপনার বাপের বাড়িতে থাকে। জীবনে আর বিবাহ করবে না, এই আপনার নিয়ত করে ফেললো পাকা। জীবনে আর তিনি বিবাহের আবদ্ধ আপনার যাবে না। বাবারা, আমার মা বোনেরা, এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে একবার নয় দুইবার আপনার বারবার যখন স্বামী টিকলো না, মনে নিয়ত করে ফেললো আর আপনার স্বামী ঘরে যাবে না। এইভাবে স্বামী আপনার বাপের বাড়িতে থাকে, কিন্তু তেনার বাবা এই সুখ আপনার বেশি দিন রইল না। ওনার আব্বা খোয়াইলিদের আপনার শারীরিক অবস্থা অবনতি হতে লাগলো। আপনার এই জন্য মা খাদিজাকে একদিন আপনার ডাকলো কাছে, বলে খাদিজা, বলে আমার বিটি খাদিজা আমার কাছে আয় ছুটে। খাদিজা আসলো, আসার পরে বলে আব্বা কি হলো? বলছে খাদিজা রে, আমার আর দুনিয়াতে বেশি দিন থাকা হবে না, আর আমি বেশি দিন থাকবো না। দুনিয়ার তো আমার সময় ভরিয়ে এসেছে। যার যখন আপনার দানা যখন আপনার তো বলছেন যে আমার মা, আমার সময় বেশি নাই, কারণ দানা থাকতে কেউ মরবে না। জি, দানা একটা দানা পর্যন্ত সে মরবে না। আবার আব্বা প্রায় 70 দিন কম বেশি ইন্তেকাল করা হলো। তো আমার আব্বাকে শেষ দিন যখন খেতে দিলাম, তো আব্বা হলো মিষ্টির পাগল ছিল, মিষ্টি বেশ ভালোবাসতো। তো শেষ অবস্থা সন্ধ্যাবেলায়, সন্ধ্যার পরে 9টা 15 ইন্তেকাল করবে। তো তার আগে আমি খেতে দিয়েছি, মিষ্টি নিয়ে গেছিলাম, মিষ্টি দিয়েছি এক থালাতে 1 পিস, আর একটু পাউরুটি কাটা দুধ। তো ওই পাউরুটিটা খাচ্ছে আর বলছে যে আমার যদি নসিবে থাকে তাহলে মিষ্টি কাল সকালবেলায় খাবো, আর যদি নসিবে না থাকলে আমার এই পর্যন্ত হলো। আসলে ইন্তেকাল করবে যে লোকটা মিষ্টির পাগল বাবা, সেই লোকটা বলছে আজকে মিষ্টি আমি খাবো না, যদি আমার নসিবে থাকে তাহলে কালকে আমি খাবো, নাহলে আমার এই পর্যন্তই হলো। জি, তাহলে রুজি যার যত থাকবে, যে পর্যন্ত আপনার থাকবে, রুজি এখান থেকে শুরু হলো, এখান থেকে রুজি শেষ। খেতে 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 যখন আপনি এখানে পৌঁছে যাবেন, তখন আপনাকে কবরে যেতে হবে বাবারা। তো খোয়াইলিদ বলছে মা, আমার আর দানা নাই, আমি দেখতে পাচ্ছি দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। বলে খাদিজা,
বলে আব্বা হুজুর, বলছে মা খাদিজা আমার আর দুনিয়াতে থাকা হবে না, তোমাকে কিছু বুঝাইয়া দিই। কেননা মা খাদিজা একটা পুরুষের চাইতে কম আপনার ছিলেন না, চতুর্দিক দিয়ে আপনার একটা পুরুষের চাইতে ভালো ছিলেন, টপ ছিলেন, বুদ্ধি আক্কেল দিয়ে বাবা সব চাইতে বুদ্ধিশীলা ছিলেন। এই জন্য মা খাদিজাকে ডাকলেন, বলে খাদিজা আমার সংসারে যে ব্যবসা বাণিজ্য আছে, এই ব্যবসা বাণিজ্য তোমার প্রতি দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে, এর ভার তোমাকে দিয়ে যাব খাদিজা, আমার আর দুনিয়াতে থাকা হবে না। খাদিজা, কারণ খাদিজার আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি আরো বেশি হয়ে গেছে, জন্য যে পিতার আপনার ধন সম্পদ ছিল, প্রথম আপনার বিবাহ হলো, প্রথম স্বামীর আপনার ধন সম্পদ হলো, এই করে তিন না দুটো বিয়ে হলো, ওই দ্বিতীয় স্বামীর আপনার সম্পদ পেল, তিনজনের আপনার পিতা এবং দুই স্বামীর আপনার ধন সম্পদ পেয়ে খাদিজার আপনার সম্পদ বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পদ পড়ার কারণে মা খাদিজার আপনার দায়িত্ব আরো বেড়ে গেছে, এইদিকে আব্বার আপনার সময় পড়ে গেছে। বলে খাদিজা এইভাবে ব্যবসা বাণিজ্য তুমি চালাবে, সব আপনার খোয়াইনি বুদ্ধি দিল খাদিজাকে বুঝিয়ে দেওয়ার পরে বাবা খাদিজার আব্বা খোয়াইনির কিছুদিন পরে আপনার ইন্তেকাল করলো। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে তিনি ইন্তেকাল করলেন, খাদিজা আপনার একাই হয়ে গেলেন। বাবারা, একাই তিনি মাথায় ভার নিয়ে ব্যবসা বাণিজ্য চালাতে লাগলেন। চালাতে মা খাদিজা এইভাবে চালানোর পরে বাবা এইভাবে আরো ব্যবসা বাড়তে যখন লাগলো, ও ব্যবসা বাণিজ্য যখন বাড়তে লাগলো, ব্যবসাতে আপনার একটা বিশ্বস্ত মানুষের প্রয়োজন হলো। এই ব্যবসাতে বিশ্বস্ত মানুষের প্রয়োজন হলো আগে থেকে তিনি শুনিয়াছেন আব্বার মুখে, কারণ ওরাকা বিন নাউফিল তিনার চাচাকে বলছে, চাচা ও আপনার খোয়ালি তার ওরাকাকে বলছে, ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তুমি কি জানো? আব্দুল্লাহর বেটা বলে, বাবা চাচা উনি হলেন আখিরি জামানার নবী, আমরা শুনেছি, ইনজিলে পড়েছি, জব্বরে পড়েছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী। মা খাদিজাতুল কুবরাকে আপনার ব্যবসা বাণিজ্য এইভাবে উঝাই দিয়েছে। খাদিজা সব কিছু বুঝে নিল, আব্বা বিদায় দিল, ব্যবসা আপনার শুরু করে দিল। একজন বিশ্বস্ত লোককে যখন প্রয়োজন হলো, বাবারা রাসূলুল্লাহর কথা শুনে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ও চাকরিতে আপনার জয়েন করার জন্য, মা খাদিজার ব্যবসা বাণিজ্যের হাল ধরার জন্য। কারণ মা খাদিজা চাইছে একজন এমন একটা বিশ্বস্ত লোক যে খাদিজা আপনার তাকে সব কিছু ছেড়ে দিয়ে মহাদুনিক পাবে, আপনার সব কিছু দেখভাল করবে। এইরকম বিশ্বস্ত লোকের জন্য মা খাদিজা বিশ্ব নবীকে আপনার জয়েন করার জন্য খবর পাঠিয়ে দিলেন। বাবারা, মা খাদিজার সংবাদ দেখালো আমার রাসূলুল্লাহর কাছে। নবীজি আবু তালেব চাচার কাছে বলল, আপনার আরজি জানালো, বলছে এই দেখেন মা খাদিজার কাছ থেকে একটা সংবাদ এসেছে, আমি যেন তিনার ব্যবসা বাণিজ্যতে যোগদান করি দেখভাল করার জন্য। বলে আবু তালেব বলে, এটা তো ভালো প্রস্তাব, এটা ভালো প্রস্তাব, দরকার আছে, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যাও মা খাদিজার কাজে, তুমি ওই ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে নাও। আমার নবী বিশ্ব নবীজি তিনি চলে আসলেন মা খাদিজার কাজে সাহায্য করার জন্য। উনি জয়েন করে ফেললেন, বাবা জয়েন করে বিভিন্ন জায়গা আপনার ব্যবসা বাণিজ্যতে পাঠালেন। প্রথম পাঠালেন মা খাদিজা, কোথায় পাঠাবেন? তিনি স্থির করলেন যেন শাম দেশে আবার নবীজি যায় ব্যবসা করতে, আপনার শাম দেশে যাবে। বাবারা, খুজাইমা বলে একজন ব্যক্তি এবং তিনার একজন দাস ছিলেন নাস্তরা, এই বাবারা মাইসারাকে তিনি পাঠিয়ে দিলেন ব্যবসা বাণিজ্যে হেল্প করার জন্য। আমার নবীজি এবং ওই দুইজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য উপলক্ষে শাম দেশে তিনি চলতে আরম্ভ করলেন। শাম দেশে পৌঁছে গেলেন আমার নবীজি। পৌঁছায় বাবা আপনার ওখানে পৌঁছানোর মাত্র আমার নবীজি এক জায়গায় বসবেন। কোথায় বসবেন? একটা গাছ, যেখানে সেই গাছটার নাই ফল, যে গাছটার নাই পাতা, যে গাছটার নাই আপনার কোনো ফল পাতা, ওই গাছটার গোড়া আবার নবীজি বসে গেলে।
বসার সঙ্গে সঙ্গে ওই গাছটায় আপনার করলো কি ফল ফুলে পাতায় যেন পূর্ণ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্যখান আপনার এক পাদ্রী দেখলো, দেখার পরে ওই নাস্তরা আপনার ছুটে আসলো, বলে ওগো তোমার আপনার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পিতার নাম কি? বলে পিতার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাদার নাম কি? বলছে দাদার নাম হলো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের নাম কি? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়ি কোথায়? বাড়ি হলো আমার মক্কা। আমার বাড়ি মক্কায় বাড়ি। এই বাবা জাগতি বলা ওই নাস্তুরা বলল, আমি গির্জার কসম করে বলি, আমি ইনজিলের কসম করে বলি, আপনি হলেন আখিরি জামানার নবী। আপনি হলেন আখিরি জামানার নবী। কারণ ইনজিলে যা পড়েছি, ইনজিল জব্বর রিসার্চ করে যা দেখেছি, আপনি হলেন আখিরি পয়গম্বর, আখিরি জামানার নবী। তাই বাবারা এই শোনার সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ বিশ্ব নবীজির সব মালকে আপনার বেশি দাম দিয়ে, চড়া দাম দিয়ে বিক্রি করে দিলেন। বিক্রি করার পরে সেই লাভ, বাবারা যে লাভ হওয়ার কথা ছিল তার চাইতে দ্বিগুণ লাভ করে ফেলেন আমার বিশ্ব নবীজি। এই বাবারা এই লাভ নিয়ে ওখান থেকে বিদায় নিয়ে চলে আসছেন আবার মক্কা শহরে মা খাদিজার আপনার গৃহে। মা খাদিজার গৃহে যখন আসছেন, ওনার সঙ্গে যে খোজাইমা বলে একজন ব্যক্তি ছিল এবং মাইসারা, এই দুইজন ব্যক্তি নবীজির এই কথা শুনে আপনার ওনারা আরো খুশি হয়েছেন। ব্যবসা বাণিজ্যে যে লাভ হয়েছে তার চাইতে বেশি খুশি হয়েছেন যিনি আমাদের সঙ্গী হলেন আখিরি জামানার নবী বিশ্ব নবীজি, রহমতের ভান্ডার, দয়ার সাগর। এটাই আরো বড় খুশি। বাবারা, আবার মা জননীরা এই খুশি নিয়ে তেনারা মক্কায় ফিরছেন। ফিরতে ফিরতে রাস্তার মধ্যে একটা বাবা দৃশ্য দেখছেন। কি দৃশ্যখানা? যে নবীজির যে আপনার কাফেলা যে আসছে, ও কাফেলাকে যেন কে ছায়া করে যেন আসছে, ছায়া করে যেন আসছে। এই দৃশ্যখানা দেখে উপরের দিকে তাকে দেখছে যে দুইটা পাখি, বড় বড় পাখি, তাদের আপনার দুইটা চারটা ডানা ষাট করে যাচ্ছে বিশ্ব নবীকে এবং তেনার কাফেলাকে একেবারে ছায়া করে নিয়ে যাচ্ছে। আর তাদের বুঝতে বাকি থাকলো না যিনি আখিরি জামানার নবী, দয়ার সাগর, দয়ার নবী, আখিরি পয়গম্বর, তাদের বুঝতে আর বাকি রইল না। আরো দৃঢ় বিশ্বাস হয়ে গেল। যাই হোক, আস্তে 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 বাবা মা খাদিজার বাড়িতে সে পৌঁছালো। বলে খাদিজা, এই ব্যক্তি সত্যি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বলে কি লাভ হয়েছে নাকি? বেশি লাভ তো হয়েছে। বলে ওগো খাদিজা, লাভ তো হয়েছে দ্বিগুণ। তার সঙ্গে আপনাকে আর একটা শুভ সংবাদ দিই। বলে কি সংবাদ আমাকে দিবে? বলে এই ব্যক্তি সাধারণ কোন ব্যক্তি নয় গো, এই ব্যক্তি হলেন আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মা খাদিজা বড্ড খুশি হয়ে গেলেন যে ব্যবসা বাণিজ্যতে লাভ তো দ্বিগুণ হয়েছে, কিন্তু তিনার কাছে পেয়েছেন আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী না তৈরি হলে কিছুই সৃষ্টি করতেন না। তাই হাদিসে কুদসিতে বলা হয়েছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আসুন সেই নবীর প্রতি মহব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে হরদম জবান শফিঈনা। এজন্য কবি বলেছেন কে আসল বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে শাম্মীর গান শুন কাফেলা। ও হাশিমে মক্কি, ও হাশিমে মক্কি
ও শাহে মদিনা বলুন ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা अहमद मुहम्मद जिने आखिरी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अहमद मुहम्मद जिने आखिरी नबी जार ओशिलाते सृजन हইল ए सुंदर पृथिवी जार चेहरा मायावी जार चेहरा मायावी देखे रवि হয়ে যায় নবীর দিওয়ানা আমার সঙ্গে বলুন বলুন ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো জানা কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা ও হাশিমে মকি ও হাশিমে মকি মদনী ও শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা হযরতে উমর করিতে কতল নবীর দারে যায় যার চেহারা দেখে उमर हो जाए दीवाना हजरत उमर करते कतल नबीर दरे जाए जार चेहरा हो जाए दीवाना।